হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এপ্রিল তোমার কেমন যাবে ভর্গ কন্যা? এপ্রিল তোমার কেমন যাবে ভর্গ কন্যা? কি করা উচিত? লাভ, রিলেশনশিপ, ক্যারিয়ার, ফ্যামিলি কেমন যাবে ভর্গ? ভর্গ তোমার লাভ, রিলেশনশিপ, ক্যারিয়ার, ফ্যামিলি। লাভ রিলেশনশিপে ব্যালেন্স আসতে চলেছে। বর্তমান যদি ভর্গ তোমার লাভ রিলেশনশিপে প্রচুর ঝড় ঝামেলা হতে থাকে বা থার্ড পার্টি কোনো ইনভলভ রয়েছে কিংবা কোনো লিগ্যাল ইস্যু চলছে, তো ওইটি শান্তি হতে চলেছে। একটা বাউন্ডারি সেট হবে এবং লাভ লাইফে একটা স্থিরতা আসছে এপ্রিলে ভর্গ, এবং তুমি অনেক এক্সপিরিয়েন্স তোমার তৈরি হবে এপ্রিল মাসে। তুমি নিজেকে পুরোপুরি সেলফ ডিপেন্ডেন্ট করে ফেলবে ইমোশনালিভাবে। মাঝে মাঝে তোমাকে আনস্টেবল ফিল করাতে পারে, হয়তো কোনো একটা বিষয়, অতীতের কোনো বিষয় হতে পারে, একটা অস্বস্তি ফিল করাতে পারে ভর্গ। না হলে যথেষ্ট পজিটিভ এবং স্ট্রং থাকতে চলেছে এপ্রিলে। অ্যাচিভ হতে চলেছে এপ্রিলে রিলেশনশিপের সাকসেস, এবং তুমি পুরো ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আর মাঝে মাঝে আনস্টেবল সিচুয়েশান ক্রিয়েট হতে পারে। আর এপ্রিল মাসে ঝামেলা এন্ড হতে চলেছে, ব্যালেন্স আসতে চলেছে, যেখানে থার্ড পার্টি ইনভলভ রয়েছে বা লিগেল কোনো ইস্যু চলছে। ঠিক আছে? তো ভর্গ তোমার এপ্রিলে লাভ রিলেশনশিপ কিন্তু যথেষ্ট ভালো থাকতে চলেছে। তুমি যদি নিজেকে ব্যালেন্স এবং ঠিক রাখো তাহলে কোনো অসুবিধে নেই, না হলে কিন্তু ব্যালেন্স একটা আসতে চলেছে, যার ফলে এই ঝড় ঝঞ্ঝাট কিন্তু এন্ড হবে। সেই জায়গাতে সব জায়গাতেই তোমাকে স্থির একটা থাকতে হবে এবং এন্ড হতে চলেছে এই ঝামেলা। কেরিয়ারে কি থাকছে? কেরিয়ারের ক্ষেত্রে তোমার সাকসেস রয়েছে, বাট কেরিয়ারে কোথাও না কোথাও কোনো ব্যক্তির নিয়ন্ত্রণে যদি থাকো, কোনো বস বা কোনো মালিক যদি থাকে, সে কিন্তু প্রচুর ডিস্টার্ব করতে পারে তোমাকে কেরিয়ারের ক্ষেত্রে। বা তোমরা যারা এখনও জব বিজনেস করছো না, তোমরা হয়তো এই রকম একটা এখন যেটা রয়েছে এপ্রিলে তোমার কেরিয়ারের জন্য এমনই একটা থাকতে চলেছে। আর যারা জব বিজনেস করছো, তোমাদের বস বা মালিক সে কেউ ডিস্টার্ব করতে পারে। অনেকের ক্ষেত্রে হারমোনিয়াস ইউনিয়ন হতেই পারে এপ্রিলে। মানে হচ্ছে তোমার এমন কিছু অ্যাচিভ তুমি করবে যেটা নিজের থেকে খুশি আনন্দ, মানে এমন একটা সাকসেস হঠাৎ করে তোমার প্রাপ্তি হয়ে যাবে কোনো জবে, বিজনেসে বা কোথাও যদি টাকা ইনভেস্ট করো, যেটা তোমাকে হারমোনিয়াস ইউনিয়নের যে একটা ফিলিংস, একটা খুশি, একটা আনন্দ সেরকম পেতে চলেছে। অনেকে বিদেশ যাত্রাও হতে পারে, অনেকের কোনো কাছের মানুষ তোমাকে হয়তো সোর্সের দ্বারা তুমি হয়তো যেতে পারো কোথাও বিদেশ যাত্রার ক্ষেত্রে। এবং অনেকের কেরিয়ারে কোনো তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনীর হদিশও পেতে চলেছ কেরিয়ারের ক্ষেত্রে। অনেক কিছু থাকছে তোমার কেরিয়ারে। অনেকে কেরিয়ারে কিন্তু একটা পেনও পেতে চলেছ, কারণ ওই যে কেউ বস বা মালিক রয়েছে সেখান থেকে সাবধান। সে কিন্তু এপ্রিলে তোমাকে কখনোই ছেড়ে কথা বলবে না। সে কিন্তু প্রচুর তোমাকে টর্চার করতে পারে, সাবধান থাকবে সেই জায়গাতে। অনেকে অ্যাচিভ করতে চলেছ, বেশ অনেক কিছু বিষয় অ্যাচিভ করতে চলেছ। অনেকের ক্ষেত্রে ওই মালিকের জন্য কিংবা মধ্যস্থ কোনো নেগেটিভ ব্যক্তির জন্য তোমাকে কিন্তু প্রচুর পেন ফিল করতে বা পেনের সম্মুখীন হয়তো হবেই তুমি, বা ঝামেলা তোমাকে অনেক ফেস করতে হতে পারে, ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করবে। ফিমেল যদি থাকে তো আরও বেশি সংকট তৈরি হবে। ঠিক আছে? বেশি সংকট তৈরি হবে। না হলে কিন্তু তোমার সাকসেস একটা পেতে চলেছ, অর্থনৈতিক একটা গ্রোথ তোমার হতে চলেছে এপ্রিলে ভর্গ। তোমার ফ্যামিলি তোমার যথেষ্ট ভালো থাকছে। সবারই স্বাস্থ্যর দিকে, মানসিকভাবে যে সম্পর্ক প্রত্যেকের কিন্তু ভালো থাকতে চলেছে। পরিবারে সবার সঙ্গে শান্তিতে, কোনো অসুবিধে নেই। এবং অনেকের ক্ষেত্রে হতে পারে যে পারিবারিক কোনো যদি ইস্যু চলছিল, হেলথ হতে পারে বা কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগের জন্য হতে পারে বা কোনো নেগেটিভ মানুষের জন্য হতে পারে, তো সেটা এন্ড হতে চলেছে। ফ্যামিলিগত ইস্যু খুব একটা চাপের থাকছে না, যথেষ্ট পজিটিভভাবে কাটবে তোমার এপ্রিল ভর্গ। আর তোমার হচ্ছে যদি কোনো বয়স্ক মানুষ বা বাচ্চা, ওই দুজনের দিকে একটু কেয়ার তোমাকে রাখতে হবে, নাহলে অল ওভার কিন্তু এপ্রিল তোমার কিন্তু যথেষ্ট ভালো কাটতে চলেছে ফ্যামিলির দিক দিয়ে। আমি দেখব কি করা উচিত তোমার। গাইডেন্স
কি করা উচিত? তোমার রিলেশনশিপে তোমাকে যে কষ্ট তুমি পেয়েছো সেগুলোর অবসান হতে চলেছে। তুমি কিন্তু খুবভাবে ওভার অ্যাক্টিভ থাকবে না। একদম ইমোশনালি ভাবে ডিপেন্ড হতে যাবে না। হলে কিন্তু আবার সেই সংকট তোমাকে ফেস করতে হতে পারে ভর্গ, ঠিক আছে? তাই ইমোশনালিভাবে ডিপেন্ড হবে না। কারণ অনেকে তোমাকে অলরেডি পেন দিয়েছে বা অতীতে অলরেডি পেন পেয়েছো, আরও তোমার কিন্তু ভারী হয়ে যেতে পারে। তাই ডিপেন্ড হতে যাবে না। যা হচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লোতে, ঠিক আছে? ডিপেন্ড হতে গেলেই তোমাকে পেন পেতে হবে, তাই ডিপেন্ডেন্ট হতে যাবে না। আর কেরিয়ারে অবশ্যই তুমি একটা অ্যাচিভ তোমার হতে চলেছে, খুশি আনন্দে তুমি থাকতে চলেছো। সাবধানে থাকো ওই সকল মানুষ যাদেরকে হয়তো মালিক বা হচ্ছে তোমার বস বা যে রয়েছে তোমার উপরে সিনিয়র, সে ব্যক্তি তোমাকে ইমোশনালভাবে ট্রিগার করতে পারে, যেটা তোমাকে কিন্তু ডাউনে যাওয়া যাবে না। লেট গো করে দেবে এবং তুমি তোমার মতো জব বিজনেসে ফোকাস করবে, ঠিক আছে? সেই ব্যক্তি তোমাকে কিন্তু পেন দিতে পারে, ওটিকে ইগনোর করে যাও, না হলে অল ওভার কিন্তু তোমার যথেষ্ট ভালো থাকছে এবং তোমাকে কোনো চাপ সেরকম কিছু পেতে হবে না। ওটাকে যদি কোনো কারণে তুমি সরিয়ে রাখতে পারো, না হলে কিন্তু বেশ তোমাকে পেন দিতে পারে, ঠিক আছে? আর ফ্যামিলি কাউকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করবে না। যা হবে সব রাইট, খুব বেশি চাপ থাকছে না তোমার হচ্ছে পরিবারের দিক দিয়ে। তো হয়তো কারোর হেলথের কোনো ইস্যু নিয়ে দুশ্চিন্তা হতে পারে, তো দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। সাময়িকভাবে হয়তো এই জিনিসগুলো আসে আবার চলে যাবে। তো অল ওভার দেখতে গেলে তোমার কিন্তু যথেষ্ট ভালো থাকছে, কিন্তু অনেক কিছু বিষয় থাকছে, সতর্কতার সঙ্গে চললে সেখান থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আমি দেখব চান্স কি বলছে ভর্গ তোমার কেমন কাটতে চলেছে। ওকে, ভর্গ তোমার কেরিয়ারে কিছু মানুষের কাছে বা কোনো মানুষের সম্পর্কে তুমি ক্লিয়ার হতে পারো, বা কেরিয়ারে তোমার একটা নতুন পথ আসতে পারে, কি তুমি ক্লিয়ার হতে পারবে যে আমি কোনখানে আমার থাকা উচিত। একদম কনফার্ম তুমি হয়ে যাবে এপ্রিলে। এবং কোনো ম্যানিফেস্ট যদি করো এপ্রিলে, হয়তো সেই ম্যানিফেস্ট ফিল আপ নাও হতে পারে। খুব একটা বিদেশ যাত্রা হিজিবিজি থাকছে না। তোমাকে সাবধানে থাকতে হবে প্রত্যেকটা জায়গাতে, যে কোনো কিছুতে আটকে যাওয়া, কি মন পর্যন্ত নিয়ে নেওয়া, কি সেই জায়গায় প্রচুর ইনভলভ হয়ে যাওয়া, কি নেগেটিভিটিতে ভিড়ে যাওয়া, এইগুলোকে দূরে থাকো। না হলে কিন্তু তোমাকে অনেক বেশি কষ্ট ফেস করতে হতে পারে। কারণ এপ্রিল 4 হচ্ছে মাস, রাহুর মাস। তো সেটা এফেক্ট তো করার জন্য ট্রিগার তৈরি হবে। বাট তুমি কিভাবে একসেপ্ট করবে বিষয়টিকে, কিভাবে তোমার মন পর্যন্ত নিয়ে যাবে বিষয়টিকে, সেটার উপর ডিপেন্ড করছে ভর্গ। পুরোটা তোমার উপরে। তা না হলে তুমি যদি সব কিছু লেট গো করে ব্যালেন্স করে চলে, তাহলে এপ্রিল দারুণ কাটবে। না হলে কিন্তু ডেঞ্জার একটা কাটতে চলেছে এপ্রিল, ঠিক আছে? সাবধানে থাকো। আর অনেক কিছু বিষয় তোমার ক্লিয়ার হবে এপ্রিলে। অনেক কিছু বিষয় ক্লিয়ার হবে, যেটা তোমার হয়তো পরবর্তীতে কাজে লাগবে। তবে তোমার লাভ রিলেশনশিপ, কেরিয়ার এবং ফ্যামিলি সব দিক দিয়ে একদিকে দেখতে গেলে ভালো, আবার মন্দ মিক্স করে থাকতে চলেছে। তোমাকে সিচুয়েশান অনুযায়ী হ্যান্ডেল করতে হবে ভর্গ, ঠিক আছে? তো ভর্গ এপ্রিল তোমার এমনই কাটবে। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।